আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিভিউতে যে ফটোগুলো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনার ফটো দিয়ে মাত্র এক ক্লিকে এইরকম ব্যাকগ্রাউন্ড এডিটিং করে নিতে পারবেন, আপনার ফটো এডিটিং করে নিতে পারবেন। সো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন এক কথায় সেরা একটা ফটো এডিটিং কিভাবে এইরকম মাত্র এআই দিয়ে এক ক্লিকেই এডিটিং করে নিতে পারবেন। সো এভরিওয়ান ফুল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে এবং কিভাবে ফটোটি এডিটিং করতে হয় সব কিছু আমি দেখাবো হাই কোয়ালিটিতে আপনি চাইলে এডিটিং করে নিতে পারবেন। সো এভরিওয়ান ভিডিওটি অবশ্যই যারা দেখতেছেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। গাইস প্রথমে আমরা যে কাজটি করব একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি নাম বলে দিতেছি ফটোরুম। সো ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। সো গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর যারা প্রো চান তারা ফুল ভিডিও কন্টিনিউ করুন। সব কিছু অ্যালাউ করে দেওয়ার পরে আপনি যখন ওপেন করবেন তারপরে এরকম আসবেন, নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, দেন স্টার্ট ফ্রম ফটো এটাতে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক দিবেন। সো আপনার কাঙ্ক্ষিত গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করে নিই। সো আপনার ফটোটি নেওয়ার পরে জাস্ট ফটোর উপরে আপনি একটা ট্যাপ দেবেন। তবে সো এখানে দেখেন স্ক্যানিং চলতেছে। সো এবার কীভাবে কী করতে হবে সব কিছু আমি দেখাই দিতেছি, আপনারা জাস্ট কন্টিনিউ করুন। প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ডস, এটা আপনার ক্লিক দেবো। সো এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে, চাইলে এগুলো আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন। আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এটাতে একটা ক্লিক দিবেন। সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে আপনার মন মতো করে এখানে লিখে দিতে পারেন, তাহলে সেগুলো চলে আসবে। আমি এগুলো লিখে দেবো না, আমি যেভাবে এডিটিং করি সেরকম আমি দেখাতেছি, এইভাবে আপনি চাইলে এডিটিং করে নিতে পারেন। এখানে সিম্পলি ইমেজেও একটা ক্লিক দিবেন। সো আমি ইমেজে ক্লিক দিলে চাইলে এগুলো সিলেক্ট করে নিতে পারেন, এগুলোর উপর ট্যাপ দিলে এরকম করে আপনি কিন্তু এডিটিং করে নিতে পারবেন। সো এবার এভাবে দেখুন, দেখে কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন। সো আমার কি প্রয়োজন, এখন আমরা কি করব, এখানে উপরে দেখতে পারবেন সিলেক্ট অ্যান ইমেজ, এটাতে ক্লিক দেবো। এখান থেকে গ্যালারিতে একটা সিলেক্ট দেবো। গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত গ্যালারি থেকে একটা ফটো ইমেজ আমরা সিলেক্ট করে নেব। এই ফটোটি কই পাবেন, সো ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক দিয়ে আপনি চাইলে ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন এবং এর পাশাপাশি আপনি নিতে পারেন আমাদের যে প্রো আছে সেটাই নিতে পারেন। ঠিক আছে, এইভাবে প্রোটি নেবেন, দেন তারপরে এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটা এডিট করে দিচ্ছে। সো আমাদের যেটা ভালো লাগবে আমরা কিন্তু সেটাই নিতে পারবো। সো এখান থেকে আমরা জেনারেট ফর মোর এটাতে ক্লিক দেবো। সো এখানে ক্লিক দিলে কিন্তু আরও চারটা করে জেনারেট করে দেবে, যেটা আমাদের ভালো লাগবে সেটা করে নেব। সো এবার এর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি এই যে হলুদ রঙের যে ব্যাকগ্রাউন্ড টিয়ার রয়েছে এটার পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে পারেন, আপনি একটু আপনার ফটোটাকে এডিট করে নিতে পারেন লাইট রুম দিয়ে। নেওয়ার পরে আপনি কী করতে পারেন, এখান থেকে আপনার কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমরা কী করবো, আবারও ভালো দেখে এডিট করে নেব, মানে ব্যাকগ্রাউন্ড ভালো চাই। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি ভালো আসে তারপর আমরা কি করব, সেই ব্যাকগ্রাউন্ড সিম্পলি একটা ডাউনলোড দিয়ে নিব। তো আমরা আরও নিব। সো আমাদের যেটা পছন্দ হবে আমি আপনার দেখানোর সাথে আমি ধরেন এটাই আমার ভালো লেগেছে, এখন আমরা এটা নিয়ে নিব। সো এখান থেকে আমি এটা নিয়ে নিই। সো এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা যে কাজটি করতে হবে, একটু লোডিং নেবে। এরপর আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখি এক্সপোর্ট, এটাতে একটা ক্লিক দিয়ে নিতে হবে। সো এটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক দেবো। সো এটাতে ক্লিক দিলাম। যদি আপনার এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য কালারিং অ্যাডজাস্ট করার জন্য পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। সো এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে চাইলে ডাউনলোড নিতে পারেন অ্যান্ড আপনি এটারও লিঙ্ক থাকবে। সো সিম্পল ওটা ডাউনলোড নিতে পারেন। সো এখান থেকে প্লাস এখানে ক্লিক দিবেন। সো সিম্পল তারপরে আপনার ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। সো আমরা ফটোটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকার একটা ক্লিক দেবো নিচের দিকে। সো স্টিকার একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্চ বারে টাইপ দেবো। সো এখান থেকে সানলাইট লিখে দেবো। ঠিক আছে, সেখান থেকে সানলাইট, এখান থেকে সানলাইট লিখে দিলাম, এখান থেকে পিং লিখে দিলাম। ঠিক আছে, পিং। সো পিএনজি লিখে দিলাম। এরপরে আপনারা দেখতে পারবেন অনেক লাইট আসবে। সো সিম্পলি আপনি কী করবেন, এই লাইটটি ব্যবহার করবেন, এটা কিন্তু বেটার ভালো। অ্যান্ড এরপরে এখানে নিচে দিয়ে কী করবেন, দেন এই যে এখানে দেখেন এটা সিলেক্ট করে দেবেন। সো এটার উপরে ব্লেন্ড, এটার উপরে ট্যাপ দেবেন, দেন স্ক্রিন করে দেবেন। ঠিক আছে, এখানে দেখেন স্ক্রিন এটাতে করে দেবেন। অ্যান্ড এরপরে আপনাকে অ্যাডজাস্ট করে আপনার লাইটটি ব্যবহার করতে পারেন, যে জায়গায় দিলে আর কি আপনার ভালো লাগবে। সো সিম্পলি সেটা জায়গায় দিয়ে দেবেন লাইটটি। সো এইভাবে আবার ডাবল ট্যাপ করবেন, এই জায়গায় আসে লেয়ার্সে আসে অ্যান্ড ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আপনি এই জায়গা করে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আপনি চাইলে লাইট একটু কমাই দিতে পারেন, সেক্ষেত্রে আপনার যেটা ভালো লাগবে সেইভাবে করে নিতে পারেন।
সো এমনভাবে এডিটিং করে এবার এরকম করে আর আপনার চেয়ারের একটু কালার গ্রেডিং করবেন লাইট রুম দিয়ে। এরপর আপনি এখান থেকে সেভে ক্লিক দেবেন। চাইলে এটা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারেন। সো এবার চাইলে এইভাবে কিন্তু আপনি ফটো এডিটিং করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে। আর এই ইমেজটি লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে অ্যান্ড আপনার প্রো লিঙ্ক থাকবে, বুঝতে দিতে পারতেছেন প্রো কি। অ্যান্ড অত কিছু বোঝানো যাবে না কারণ কমিউনিটি গাইডলাইনের আন্ডারে আমি কিন্তু আপনাকে দেখাইতেছি। সো এবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে।